অনেককাল আগের কথা। তখনকার পাড়ায় পাড়ায় একটাই জিনিস সব থেকে দামি ছিল, না সোনা না মোটর গাড়ি। সব থেকে দামি ছিল একটা রঙিন টিভি। আর সেই টিভিটা ছিল নরেনদের বাড়িতে। তাই সন্ধ্যা হলেই বাড়িটা যেন সিনেমা হল হয়ে যেত। দাদা, তাড়াতাড়ি আয়, আজকে কিন্তু কার্টুনের নতুন পর্ব। আগে আমাকে রিমোটটা দে। না, আজ আমি আগে বসেছি। আগে বসলে কি হয়েছে? গতকাল তুই দেখেছিস। দুজনের টানাটানিতে রিমোটটা মেঝেতে পড়ে গেল। ঠিক তখনই, আরে বাবা, সকাল থেকেই আবার শুরু করলো। রিমোটটা ভেঙে গেলে কিন্তু কেউ টিভি দেখতে পারবি না। মা, দাদা সব সময় নিজের ইচ্ছে মতন চ্যানেল চালায়, আর ও সারাদিন কার্টুন ছাড়া কিছুই বোঝে না। ঠাকুমা ঘরে ঢুকলেন। এই সব এখন বন্ধ করো, আগে ভক্তি গানের অনুষ্ঠানটা চালাও দেখি। ঠাকুমা, আর 5 মিনিট। না না না, 5 মিনিট বলতে বলতে অনুষ্ঠানটাই শেষ হয়ে যাবে। ঠিক তখনই বাবা বাজার থেকে ফিরলেন। খবরটা চালাও তো, আজ বাজেটে কি হলো শুনবো। দাদা, খবর পরে শুনবেখন, আমার সিরিয়ালটা এক্ষুনি শুরু হবে। সারাদিন সিরিয়াল দেখলেই হবে? তোমার খবর যেমন জরুরি, আমার সিরিয়ালটাও যে জরুরি। বাপ্পা বিরক্ত হয়ে চ্যানেল বদলাতেই ঝিরঝির ঝাপসা, তারপর পুরো পর্দা সাদা। আরে, ছবি চলে গেল যে। হায় গো, আবার শুরু হলো। বাপ্পা, ছাদে দৌড়ে যা, অ্যান্টেনাটা ঘুরিয়ে দে একটু। ছাদে উঠে গিয়ে বাপ্পা চিৎকার করলো। এবার না রে, আসেনি এখনো। এবার এসেছে। একটু এসেছে। না রে না, আবার গেল। আর একটু বাঁদিকে ঘোরা। বাদিকে নয়, ডান দিকে, ডান দিকে। দাদা, একটু আস্তে ঘোরা। তোরা সবাই মিলে একসঙ্গে বলিস না, আমি কারো কথা বুঝতে পারছি না। ঠিক তখন একটা কাক উড়ে এসে অ্যান্টেনার মাথায় বসলো। বাবা, কাক বসেছে। ওই কাকটাই সব নষ্ট করছে। হাত নেড়ে তাড়াও। বাপ্পা হাত নাড়তেই কাকটা উড়ে গেল। এসেছে, এসেছে। খুশিতে সবাই হাততালি দিতেই আবার ছবি উঠাও। এবার কি হলো? একটা দড়ি খুলে গেছে মনে হয়। দাদা তুই নাম, আমি উঠছি। তুই উঠলে অ্যান্টেনা নয়, তুই পড়ে যাবি। প্রায় 20 মিনিট যুদ্ধ করার পর ছবি ঠিক হলো। বাপ্পা ঘেমে নিয়ে নিচে নেমে বলল, টিভি দেখার আগে মনে হয় অ্যান্টেনা ঘোরানো ট্রেনিং নেওয়া উচিত। বাপ্পার কথা শুনে সবাই হেসে উঠল। আর ঠিক তখনই পাশের বাড়ির মিলন দৌড়ে এলো। এই শুনেছিস, কি হয়েছে? আমাদের পাড়ায় নাকি কেবল লাইন আসছে। সত্যি বলছিস? হ্যাঁ রে, বাজারে রতন কাকুকে দেখলাম, উনি বললেন 100-র বেশি চ্যানেল দেখা যাবে। 100? শুধু কার্টুনই না, আলাদা চ্যানেলও আছে। বাবা, আমাদের বাড়িতেও কেবল লাইন লাগাও না। না, একদম না। কিন্তু কেন? এখন একটা টিভি নিয়েই এত ঝগড়া করিস, 100টা চ্যানেল হলে বাড়িতে যুদ্ধ লেগে যাবে। আরে দাদা, এত ভয় পাচ্ছ কেন? আমারও মনে হয় কেবল লাগালে অ্যান্টেনা নিয়ে আর ঝামেলা হবে না। আমার ভক্তি গানের চ্যানেল থাকবে তো রে? থাকবে ঠাকুমা, থাকবে। গুড্ডু বাবার হাত ধরে বলল, বাবা প্লিজ, আজ ছাদে উঠে অ্যান্টেনা ঘোরাতে হবে না। হ্যাঁ গো, ও কথাটা কিন্তু মন্দ বলেনি। তুমি একবার দেখোই না গো। আচ্ছা, কাল সেই রতনকেই ডেকে আনবো। আগে কথা শুনি কত টাকা লাগবে। যদি বেশি না হয় তাহলে ভাবা যাবে। কাল থেকেই আমাদের বাড়িতে নতুন যুগ শুরু হবে। কিন্তু তারা কেউ জানতো না, অ্যান্টেনার ঝগড়া শেষ হলেও
কেবল লাইন আসার পর শুরু হবে আরও বড় যুদ্ধ। এবার আর ছবি নিয়ে নয়, 100টা চ্যানেলের মধ্যে কে কোনটা দেখবে সেই নিয়ে। পরদিন সকাল থেকেই গুড্ডু বারবার দরজার দিকে তাকাচ্ছিল। বাবা, রতন কাকু এখনো এলো না তো। আরে ধৈর্য ধর, মানুষটা তো আর উড়ে আসবে না। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো। নরেনদা বাড়িতে আছেন? এই তো এসে গেছি। রতন কাঁধে বড় তারের রোল আর হাতে টুল বক্স নিয়ে ঘরে ঢুকলো। কোন ঘরে টিভি? এই যে এইখানে বসার ঘরে। আচ্ছা, আগে ছাদটা দেখি। বাবা, এমন ভাবে লাগিও যেন আর অ্যান্টেনা ঘোরাতে না হয়। ঠাকুমা, আজকে থেকে অ্যান্টেনার ছুটি। রতন কাজ শুরু করতেই পুরো বাড়ি তারে ভরে গেল। ওরে বাবা, এত তার! তার না থাকলে ছবি আসবে কি করে? কাকু, তাড়াতাড়ি করুন না। তুমি যদি আর 5 বার বলো তাহলে তারগুলো লজ্জা পেয়ে জড়িয়ে যাবে। আচ্ছা, এবার টিভিটা চালান। বাপ্পা সুইচ অন করতেই পর্দায় একের পর এক নতুন চ্যানেল ভেসে উঠতে লাগলো। গুড্ডু রিমোট নিয়ে একের পর এক চ্যানেল বদলাতে লাগলো। আরে থাম, এত তাড়াতাড়ি বদলাচ্ছিস কেন? সবগুলো একবার দেখে নিচ্ছি। রিমোটটা দে তো। দেব না। দুজন আবার রিমোট নিয়ে টানাটানি শুরু করলো। এই, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে। আগে খবর হবে। না, আজ ভারত শ্রীলঙ্কা ম্যাচ। আমি কার্টুন দেখব। আমি ভজন শুনব। তোমরা ঝগড়া করো, আমি সিনেমাটা চালাচ্ছি। এক মুহূর্তের মধ্যে 5 জন 5টা চ্যানেলের নাম বলতে লাগলো। রতন দাঁড়িয়ে হেসে উঠল। সন্ধ্যায় খবর পেয়ে পাশের বাড়ির মিলন, বাপন, পিন্টুরা সবাই এসে হাজির। গুড্ডু, তোদের বাড়িতে ছবি কত পরিষ্কার। হ্যাঁ, এখন আর কাক তাড়াতে হয় না। আজ থেকে একটা নিয়ম হবে। কি নিয়ম? বিকেল 7টা পর্যন্ত কেউ টিভি ছোবে না। আগে পড়াশোনা হবে, তারপর টিভি দেখা। বুঝতে পেরেছো? আর যদি কেউ ঝগড়া করে? তাহলে সেদিন টিভি বন্ধ থাকবে। উফ, এটা তো কঠিন শাস্তি। এভাবে কয়েক মাস কেটে গেল। এখন প্রায় প্রতিদিন সন্ধ্যায় পাড়ার বাচ্চারা নরেনদের বাড়িতে আসে। কেউ বিস্কুট নিয়ে আসে, কেউ মুড়ি চানাচুর। টিভি দেখতে দেখতে কখন যে সবাই একসঙ্গে হেসে গড়িয়ে পড়ে কেউ বুঝতেই পারে না।